নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে বানাবো গন্ধরাজ মোমো। দেখতে যেমন সুন্দর হয়েছে আর খেতেও অসাধারণ হয়েছিল। রেসিপিটা তাহলে শুরু করা যাক। এখানে আমি 400 গ্রাম চিকেন নিয়েছি, কিমা করে নিয়েছি, আর পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর ডার্ক সোয়া সস দিয়ে দিলাম, আর সামান্য বাঁধাকপি কুচি দিয়েছি, আদা রসুনের পেস্ট, স্বাদ মতো লবণ, গোলমরিচ গুঁড়ো, সাদা তেল, আর নিয়েছি গন্ধরাজ লেবু। ওর গ্রিন পার্টটা গ্রেটারে গ্রেট করে নিয়ে ওটা দিয়ে দিলাম, আর গন্ধরাজ লেবুর রস। এবার এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। আর মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি ঢেকে রেখে দেব কিছুক্ষণ। এবার একটা পাত্র নিয়েছি, এতে দিয়ে দিচ্ছি ময়দা। আমি 3 বাটি ময়দা নিয়েছি, দিয়ে দিলাম লবণ আর সাদা তেল। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। আর একটা বাটিতে নিয়েছি উষ্ণ গরম জল, তাতে 2-4 ফোঁটা গ্রিন কালার দিয়েছি। কালারটা নাও দিতে পারো, আমি দিলাম। ময়দাটা আবার ভালো করে মেখে নেব। এই রেসিপিটা ফলো করে অবশ্যই একবার হলেও বানিও গন্ধরাজ মোমো। দেখো আমার মাখানো হয়ে গেছে। এবার এটাকে আমি লুচির মতো লেচি কেটে নেব। এবার লেচি কাটা হয়ে গেছে। এবার এগুলোকে আমি বেলে নেব। আমি একটু বড় বড় সাইজের বানাচ্ছি, তোমাদের ইচ্ছে মতো তোমরা বানিও। এবারে দিয়ে দিলাম চিকেন, বেশ খানিকটা চিকেন দিয়ে দিলাম। এবার মোমোর আকার আমি করে নেব। শাড়ির কুচির মতো ওটাকে শেপ দিয়ে দিচ্ছি। মোমো বানানো খুবই ইজি, রেসিপিটা ফলো করে অবশ্যই তোমরা বানিও। একই প্রসেসে আমি সবগুলো বানিয়ে নেব। আমার সবগুলো বানানো হয়ে গেছে। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। এগুলোকে এবার আমি স্টিম করে নেব। একটা বড় পাত্রে জল বসিয়ে দিয়েছি, আর নিয়েছি ফুটো গামলা। জলটা আমার ফুটে গেছে, আর ওই গামলাটার মধ্যে সাদা তেল মাখিয়ে নিয়েছি। এবার ওটা দিয়ে দিলাম। এবার মোমোগুলো আমি দিয়ে দেব। একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে। এটা এবার আমি 15 মিনিট মতো স্টিম করতে দিয়েছি। দেখো ফুলে কতটা বড় বড় হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। একইভাবে আমি বাকিগুলো বানিয়ে নেব। আমার কিন্তু একটাও ভেঙে যায়নি, আর জড়িয়েও যায়নি।
খুব সুন্দরভাবেই কুক হয়েছে। এই মোমোর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলো না। আর কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। রেডি হয়ে গেল গন্ধরাজ মোমো। একদম দোকানের মতো স্যুপ বানিয়েছি আর টমেটো কেচাপ। আজকের মতো এখানেই টাটা।